আচ্ছা, এই যে এত বড় আমাদের পৃথিবী, এর মধ্যে কোনো একটা জায়গাকে যদি একদম সঠিকভাবে খুঁজে বের করতে হয়, তাহলে কি করা যায় বলুন তো? এর পেছনে কিন্তু দারুণ সহজ একটা সিস্টেম কাজ করে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেটাই জানব। গ্লোব, অক্ষাংশ আর দ্রাঘিমাংশের একেবারে সব খুঁটিনাটি। তো চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবী কিন্তু একেবারে নিখুঁত গোল নয়। দুটো মেরুর কাছে একটু চাপা আর মাঝখানটা ফোলা। কিন্তু পৃথিবীকে ঠিকঠাক বুঝতে হলে গ্লোব হলো তার সবচেয়ে ভালো মডেল, কারণ এখানে সব মহাদেশ, দেশ আর মহাসাগরগুলো একদম সঠিক আকারে দেখানো থাকে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে একটা গোল মডেল, এর ওপর কোনো একটা ছোট্ট শহর বা দ্বীপকে আমরা খুঁজে বের করব কি করে? এর জন্যেই আমাদের কিছু রেফারেন্স পয়েন্ট আর কতগুলো কাল্পনিক লাইনের দরকার হয়। চলুন এই ধাঁধার সমাধানটা খুঁজে বের করা যাক। আমরা পুরো বিষয়টা কয়েকটা ধাপে বুঝব। প্রথমে দেখব গ্লোবের বেসিক গঠনটা, তারপর অক্ষাংশ আর দ্রাঘিমাংশ কী জিনিস সেটা জানব। এরপরে দেখব এই দুটো মিলে কিভাবে একটা জায়গার পিনপয়েন্ট লোকেশন বলে দেয়, আর একদম শেষে দেখব দ্রাঘিমাংশের সাথে সময়ের কি সম্পর্ক। তাহলে আমাদের প্রথম পর্ব, পৃথিবীর মডেল হিসেবে গ্লোব। যে কোনো কিছু বোঝার আগে তার ভিত্তিটা তো জানতে হবে, তাই না? চলুন গ্লোবের কয়েকটা একেবারে মৌলিক জিনিসের সাথে পরিচয় করে নিই। এই যে দেখুন, গ্লোবটা একটা হেলে থাকা কাঠির ওপর ঘুরছে। পৃথিবীর ক্ষেত্রে এই কাঠিটা আসলে কাল্পনিক, আর একেই বলা হয় অক্ষ বা অ্যাক্সেস। এই অক্ষটা যে দুটো বিন্দু দিয়ে গেছে সেগুলোই হলো উত্তর মেরু আর দক্ষিণ মেরু। আর আমাদের পৃথিবী ঠিক এই অক্ষের ওপরই পশ্চিম থেকে পূর্ব দিকে বনবন করে ঘুরছে। বিষয়টা আরও সহজ করে ভাবা যাক। ধরুন একটা আলুর মধ্যে দিয়ে একটা বোনার কাঁটা ঢুকিয়ে দিলেন। এই কাঁটাটাই যেন পৃথিবীর অক্ষ। এই সহজ উদাহরণটা মাথায় রাখলে অক্ষের ধারণাটা আর কোনো দিন গুলিয়ে যাবে না। অক্ষের পরে সবথেকে জরুরি কাল্পনিক রেখা হল এইটা, নিরক্ষরেখা বা ইকুয়েটার। এটা পৃথিবীকে ঠিক মাঝ বরাবর কেটে দুটো সমান ভাগে ভাগ করেছে। ওপরের অর্ধেক হল উত্তর গোলার্ধ আর নিচের অর্ধেক হল দক্ষিণ গোলার্ধ। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন কিন্তু। বেশ, এবার চলুন পরের ধাপে যাওয়া যাক। এখন আমরা এমন কিছু আনুভূমিক বা হরিজন্টাল রেখার কথা জানব, যেগুলো আমাদের নিরক্ষরেখা থেকে কোনো জায়গার দূরত্ব মাপতে সাহায্য করে। নিরক্ষরেখার সমান্তরালে মানে প্যারালালি যে কাল্পনিক বৃত্তগুলো পুরো পৃথিবীকে ঘিরে আছে, সেগুলোকেই বলা হয় অক্ষাংশের সমান্তরাল বা প্যারালেলস অফ ল্যাটিটিউড। আর এগুলোকে ডিগ্রিতে মাপা হয়, যেখানে নিরক্ষরেখার নিজে হল 0 ডিগ্রি। একটা দারুণ জিনিস খেয়াল করেছেন? এই যে সমান্তরাল বৃত্তগুলো নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাচ্ছে, এগুলো কিন্তু ততই ছোট হয়ে আসছে, আর একদম মেরুতে গিয়ে তো একটা বিন্দুতে পরিণত হয়েছে। তার মানে নিরক্ষরেখাই হল সবথেকে বড় বৃত্ত। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে। শুধু ডিগ্রির মাপটা বললেই কিন্তু সবটা বোঝা যায় না। যেমন ধরুন, ভারতের চন্দ্রপুর শহরটা 20 ডিগ্রি অক্ষাংশে, আবার ব্রাজিলের বেলো হরিজন্টে শহরটাও 20 ডিগ্রি অক্ষাংশে। তাহলে দুটো কি একই জায়গায়? একদমই না। কারণ একটা হলো নিরক্ষরেখার উত্তরে অর্থাৎ নর্থ বা এন, আর অন্যটা দক্ষিণে মানে সাউথ বা এস। তাই বুঝতেই পারছেন, ঠিকঠাক লোকেশন বলতে গেলে এই উত্তর না দক্ষিণ সেটা বলাটা কতটা জরুরি। নিরক্ষরেখা আর 2 মেরু ছাড়াও আরও 4টে অক্ষাংশ রেখা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। উত্তর গোলার্ধে আছে কর্কটক্রান্তি রেখা আর সুমেরু বৃত্ত, আর দক্ষিণ গোলার্ধে আছে মকরক্রান্তি রেখা আর কুমেরু বৃত্ত। আর এগুলোর গুরুত্ব এতটাই যে এরাই ঠিক করে দেয় পৃথিবীর কোথায় কেমন জলবায়ু হবে। এই বিশেষ অক্ষাংশগুলোই পৃথিবীকে 3টে প্রধান তাপমণ্ডলে ভাগ করে। কর্কটক্রান্তি আর মকরক্রান্তি রেখার মাঝের অংশে সূর্যরশ্মি পায়ে সোজাসুজি পড়ে, তাই এটা হল উষ্ণমণ্ডল বা টরেড জোন। এর দুই পাশের জায়গাগুলোতে তাপমাত্রা মাঝারি, তাই সেগুলো নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোনস। আর একদম মেরুর কাছের অঞ্চলগুলোতে সূর্যরশ্মি খুব বাঁকাভাবে পড়ে, তাই সেখানে প্রচণ্ড ঠান্ডা, আর ওই এলাকাগুলো হল হিমমণ্ডল বা ফ্রিজিড জোনস। আচ্ছা, উত্তর দক্ষিণের অবস্থান তো আমরা অক্ষাংশ দিয়ে বুঝে গেলাম, কিন্তু পূর্ব পশ্চিমে একটা জায়গা কোথায় আছে সেটা কি করে জানব? এখানেই আসছে আমাদের গল্পের পরের চরিত্র, দ্রাঘিমাংশ।
দেখুন, আবার একটা সমস্যা। প্রশান্ত মহাসাগরের টোঙ্গা দ্বীপপুঞ্জ আর ভারত মহাসাগরের মরিশাস দুটোই কিন্তু 20 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে। তাহলে এদের আলাদা করে চিনব কি করে? তার মানে শুধু অক্ষাংশ দিয়ে কোনো জায়গার পারফেক্ট লোকেশন বলা সম্ভব না। এই সমস্যার সমাধান হল দ্রাঘিমা রেখা বা মেরিডিয়ানস অফ লঞ্জিটিউড। এগুলো হলো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত টানা লম্বা লম্বা অর্ধবৃত্ত। অক্ষাংশের মতো এরা কিন্তু সমান্তরাল নয়। আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। নিরক্ষরেখা যেমন স্বাভাবিকভাবেই পৃথিবীর মাঝখানে, দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কিন্তু এমন কোনো স্বাভাবিক স্টার্টিং পয়েন্ট নেই। তাই একটা সময় সব দেশ মিলে ঠিক করল যে লন্ডনের গ্রিনিচ রয়্যাল অবজারভেটরির ওপর দিয়ে যে রেখাটা গেছে ওটাকেই আমরা 0 ডিগ্রি বা মূল মধ্যরেখা ধরব। তো আমরা অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দুটোই জেনে গেলাম। এবার চলুন দেখি এই দুটোকে একসাথে মিলিয়ে কিভাবে পৃথিবীর যে কোনো জায়গার একদম সঠিক ঠিকানা বের করা যায়। যখন গ্লোবের ওপরে অক্ষাংশর এই আড়াআড়ি রেখা আর দ্রাঘিমাংশের লম্বা লম্বা রেখাগুলো একসাথে আঁকা হয়, তখন একটা জালের মতো তৈরি হয়, তাই না? এই নেটওয়ার্ক বা জালটাকেই বলা হয় গ্রেড। এবার দেখুন এর আসল মজাটা। যেমন আসামের ধুবড়ী শহরটা ঠিক সেই পয়েন্টে আছে যেখানে ২৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ আর ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ একে অপরকে ক্রস করেছে। এই গ্রিড সিস্টেমের জন্যই আজ আমরা জিপিএস দিয়ে যে কোনো জায়গার একদম পিন পয়েন্ট লোকেশন পেয়ে যাই। এবার এই গ্রিড সিস্টেমের সবথেকে ইন্টারেস্টিং আর দরকারি ব্যবহারের কথায় আসি, আর সেটা হলো সময়। চলুন দেখি দ্রাঘিমাংশের সাথে সময়ের সম্পর্কটা ঠিক কেমন। ব্যাপারটার পেছনে কিন্তু একদম সহজ একটা অঙ্ক আছে। দেখুন, পৃথিবী তো নিজের চারপাশে একবার ঘুরতে মানে ৩৬০ ডিগ্রি ঘুরতে সময় নেয় ২৪ ঘন্টা। তাহলে ১ ঘন্টায় কতটা ঘোরে? ঠিক ধরেছেন, ১৫ ডিগ্রি। আর এই ১৫ ডিগ্রি ঘুরতে যদি ১ ঘন্টা বা ৬০ মিনিট লাগে, তাহলে ১ ডিগ্রি ঘুরতে কতক্ষণ লাগবে? ৬০কে ১৫ দিয়ে ভাগ করলে হয় ৪ মিনিট। ব্যাস, এই ১ ডিগ্রি সমান ৪ মিনিট। এটাই হলো সময় আর দ্রাঘিমাংশের সম্পর্কের মূল মন্ত্র। এর মানে হল গ্রিনিচ থেকে পূর্ব দিকের জায়গাগুলোর সময় এগিয়ে থাকবে আর পশ্চিমের জায়গাগুলোর সময় পিছিয়ে থাকবে। ধরুন, গ্রিনিচে যখন দুপুর ১২টা বাজে, তখন তার থেকে ১৫ ডিগ্রি পূর্বে বাজবে দুপুর ১টা আর ১৫ ডিগ্রি পশ্চিমে বাজবে সকাল ১১টা। প্রত্যেকটা দেশের নিজেদের সুবিধার জন্য একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে। ভারতে স্ট্যান্ডার্ড টাইম ঠিক করা হয়েছে ৮২ ডিগ্রি ৩০ পূর্ব দ্রাঘিমাংশ ধরে, যেটা কিনা গ্রিনিচের সময় থেকে ঠিক ৫.৫ ঘন্টা এগিয়ে। আর এই কারণে লন্ডনে যখন দুপুর ২টোই ক্রিকেট ম্যাচ শুরু হয়, আমরা ভারতে তখন সন্ধ্যা ৭:৩০টায় সেই খেলাটা দেখি। তার মানে পরের বার যখন ঘড়ি দেখবেন, একবার ভাববেন কিন্তু আপনার আমার সময়টা শুধু মাথার ওপরে সূর্য ঠিক করছে না, বরং হাজার হাজার মাইল দূরে লন্ডনের ওপর দিয়ে যাওয়া একটা কাল্পনিক রেখা সেটাকে কন্ট্রোল করছে। এই যে একটা গ্লোবাল সিস্টেম, এটা আমাদের রোজকার জীবন, যোগাযোগ সবকিছুকে কিভাবে একটা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে, ভাবলে কিন্তু সত্যি অবাক হতে হয়।